400 বাড়ি 800 ভোটার নিয়ে গঠিত পঞ্চায়েত কমিটি গঠনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। 17 এপ্রিল রোজ শুক্রবার নারায়ণগঞ্জের সদর উপজেলা কুতুবপুরের নিশ্চিতপুর পঞ্চায়েত কমিটি গঠনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের হোসেন তামজিদ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এলাকার সর্বস্তরের মানুষ। উক্ত নির্বাচনে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই 3টি পদে নির্বাচনে অংশগ্রহণ করেন 6 জন প্রার্থী। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল হোসেন নাইম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহিদুর রহমান প্রিন্স। প্রায় 3 বছর কোন এই পঞ্চায়েত কমিটি নাই। এই জন্য আমরা পঞ্চায়েতের যারা আমরা বসবাস করি, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি এখানে নির্বাচিত করব এবং এই প্রতিনিধির মাধ্যমে আমরা এলাকাটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে চলে এই ব্যবস্থার জন্য আমরা ভোট নিতেছি। বিগত বহু বছর আপনার হচ্ছে যে এই জায়গায় পকেট কমিটি হয়েছে। কমিটি বলতে অনেকের ইচ্ছা মতো কমিটি দিয়ে দিচ্ছে, কিন্তু এই জিনিসটা আসলে জনগণ চায় না। জনগণ চায় জনপ্রতিনিধি সিলেক্ট করতে, কারণ পঞ্চায়েত একটা ইম্পর্টেন্ট জায়গা। ছোট ছোট বিচার সালিশ অথবা বিভিন্ন ধরনের এলাকার কাজ, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে এই ধরনের কাজগুলো পঞ্চায়েতের মাধ্যমে হয়, ঠিক আছে। তো ওই জায়গার মধ্যে আছে আসলে পকেট কমিটি গুলো দিয়ে দেয়, এতদিন হচ্ছে এই জিনিসটা আটকে রাখা হয়েছে। তো নির্বাচন দেওয়ার পরে যে জিনিসটা দেখলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতেছে। মানুষ আর মানুষ একটা স্থানীয় সরকার ইলেকশনের মধ্যে যে ধরনের ভাইব থাকে, ওই ধরনের একটা ভাইব এই জায়গায় তৈরি হয়েছে। আর এই ইলেকশন দিয়ে আমার প্রথম একটা উদ্দেশ্য ছিল হচ্ছে আমার অত এলাকা সিসিটিভি আওতাভুক্ত করা। তো এই জায়গার মধ্যে আমি একটা এনটিপি ধার্য করছিলাম যে হচ্ছে যে সভাপতি ইলেকশন করার জন্য 5টা সিসিটিভি ক্যামেরা অথবা সেক্রেটারি ইলেকশন করার জন্য 5টা। আর সবাই দেওয়ার পরে আপনার 6 জন প্রার্থী এই জায়গার মধ্যে ইলেকশন করতেছে। আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ এলাকা নিশ্চিন্তপুর উত্তর পূর্ব শাহীমহল্লা পঞ্চায়েত কমিটি সম্পূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত বর্তমানে। ওদের উদ্যোগে মূলত এটা শুরু হয়েছে আর কি বিপ্লবটা। কারণ বিগত 3 বছর যাবৎ আমাদের পঞ্চায়েতের কোনো কমিটি ছিল না। এতে করে আমাদের এই অঞ্চলটা অনেক অবহেলিত, বন্যার মানুষের অনেক কষ্ট করছে। তো মেম্বার চেয়ারম্যান সবার শরণাপন্ন হয়েছে, তারা কোনো উদ্যোগ নিতে পারে নাই। আর উদ্যোগ নিতে না পারার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে উভয়ের মধ্যে মিলের একটা বিষয় এটা নাই, কম, কেউ কাউকে দেখতে পারে না। তো শেষ পর্যন্ত ইয়াং জেনারেশনের যে বর্তমান আসলে প্রথম প্রশ্ন হলো যে আপনার এলাকায় পঞ্চায়েত কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এই কারণে নির্বাচন হলো কিনা, তো আসলে তা না। এটা একটা নতুন উদ্যোগ নিছে আমাদের যুব সমাজেরা, নতুন উদ্যোগ নিছে যে নির্বাচনের মাধ্যমে হইলে এই এলাকায় যারা বসবাস করে তাদের পছন্দের প্রার্থীটাকে বাইসা একটা কমিটি সাজাইতে পারবে। এই উদ্দেশ্যেই এখানকার ভোটার যারা আছে তারা স্বাগত জানিয়েছে। 2 নম্বরের কথা হলো যে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট হইতেছে, এখানে কোনো সমস্যা বা কোনো ধরনের বিশৃঙ্খলা এরকম সম্ভাবনা নাই, এখন পর্যন্ত হয় নাই। সবাই এলাকার পক্ষ থেকে সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এই বিজয় আপনাদের বিজয়, আমার নয়। আর এই এলাকার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ এই এলাকায় মুক্ত করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা ইনশাল্লাহ এই এলাকাকে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এলাকাবাসী আমাকে পছন্দ করে আমাকে চাচ্ছে, এই জন্য সকল জনগণকে, অধিবাসীকে সবাই ধন্যবাদ। তো নির্বাচিত হওয়ার পরে নির্বাচনে আমরা আসছি যেহেতু এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক কিছু সমস্যা অবশ্যই আছে। এই মহল্লা যে সমস্যাগুলো আছে, এই আমার সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করে এলাকার জনগণ নিয়ে আমরা এই সমাধান করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যারা ভোট দিছে আর যারা ভোট দেয়নি তাদের সবাইকে ধন্যবাদ। আমাকে এই পদে যোগ্য মনে করছে, এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। তারা ভোট দিয়ে পাস করছে।